এই সময় এক ফোঁটা রক্তপাতও স্বাভাবিক নয়। তাই এটিকে অবহেলা করা মানে হলো বড় কোনো বিপদকে নিমন্ত্রণ জানানো। জরায়ুমুখের ক্যান্সারের একটি অন্যতম প্রধান এবং প্রাথমিক লক্ষণ হতে পারে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকস হচ্ছে মেনোপজের পরে হঠাৎ আবার রক্তক্ষরণ। মেনোপজের পরে হঠাৎ রক্তক্ষরণ অনেকেই এটাকে বয়সের কারণে হওয়া কোনো হালকা সমস্যা বলে মনে করেন। আবার কেউ কেউ ভয়ে অস্থির হয়ে ভাবেন এটা নিশ্চয়ই ক্যান্সারের লক্ষণ। আসল সত্যটা হলো এই দুইয়ের মাঝামাঝি। এটি সবসময় ক্যান্সার নয়, আবার অবহেলা করার মতো বিষয়ও নয়। আজকে খুব সহজভাবে জানাবো মেনোপজের পরে রক্তক্ষরণ কেন হয় এবং কখন এটি আপনার জন্য বড় চিন্তার কারণ হতে পারে। আপনাদের সাথে আছি আমি, অধ্যাপক ডাক্তার সুরাইয়া সুলতানা, গাইনোকোলজিস্ট। সাধারণভাবে একজন নারীর ঋতুচক্র বা মাসিক যখন স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় তাকে আমরা মেনোপজ বলি। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে এটি হয়ে থাকে। এই মেনোপজ হয়ে যাওয়া অন্তত ১ বছর পর যদি আবার কোনো রকম রক্তপাত শুরু হয়, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় পোস্ট মেনোপজাল ব্লিডিং। একটি কথা পরিষ্কারভাবে মনে রাখা জরুরি, এই সময় এক ফোঁটা রক্তপাতও স্বাভাবিক নয়। তবুও মেনোপজের পর রক্তক্ষরণ কেন হতে পারে? এর পেছনে বেশ কিছু কারণ থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে ইস্ট্রোজেন হরমোন কমে যায়, ফলে মেনোপজ হয়। মেনোপজ কেন হয়? একটা বয়সের পরে শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ কমে যায়, তখন মেয়েদের মাসিকটা বন্ধ হয়ে যায়, কারণ জরায়ুর ভেতরের আস্তরণটা একদম পাতলা হয়ে যায়। সেটা হয়ে যায় ৪ থেকে ৫ মিলিমিটার। এ কারণে রক্তপাত বন্ধ হয়। আবার জরায়ু বা জরায়ুমুখী কোনো পলিপ, মাংসপিণ্ড, ডিম্বাশয়ের টিউমার কিংবা কোনো ইনফেকশন যদি থাকে, তখন এ থেকেও পোস্টমেনোপজাল ব্লিডিং দেখা দিতে পারে। তবে একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে আমি যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকি তা হলো এই রক্তক্ষরণ জরায়ু কিংবা জরায়ুমুখের ক্যান্সারের একটি অন্যতম প্রধান এবং প্রাথমিক লক্ষণ হতে পারে। তাই এটিকে অবহেলা করা মানে হলো বড় কোনো বিপদকে নিমন্ত্রণ জানানো। অনেকের মনে প্রশ্ন জাগবে, এখন তাহলে আমাদের করণীয় কী? এমন লক্ষণ দেখা দিলে কোনোভাবে দেরি না করা এবং নিজে নিজে ওষুধ খাওয়া যাবে না। বিশেষজ্ঞ চিকিৎসক আপনার শারীরিক ইতিহাস জানবেন এবং প্রয়োজন অনুযায়ী আল্ট্রাসোনোগ্রাম, প্যাপস্মিয়ার কিংবা জরায়ুর ভেতরের টিস্যু পরীক্ষার মাধ্যমে সঠিক কারণটি খুঁজে বের করবেন। মনে রাখবেন, ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তবে সঠিক চিকিৎসার মাধ্যমে এটি পুরোপুরি নিরাময় সম্ভব। সবশেষে একটি কথাই বলবো, মেনোপজের পরের রক্তপাতকে বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ ভেবে ভুল করা উচিত হবে না। এটি আপনার শরীরের একটি সতর্কবার্তা। লজ্জা বা ভয় না পেয়ে যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞের পরামর্শ নিন। সচেতনতা এবং সময়মতো সঠিক সিদ্ধান্তই পারে আপনাকে একটি সুস্থ ও দীর্ঘ জীবন উপহার দিতে।